তুষারের যে বাবা রয়েছে তিনি কিন্তু একজন আইনজীবী। একটু আগে আমাদেরকে যেমনটি বলেছিলেন, আসলে তিনি আইনজীবী এবং কি তাই নিয়ে সুস্থ একটি বিচার চায়, এবং কি তিনি অভিযোগও করেছিলেন একটু আগে, যেমন আহ, তার সাথে যারা চলে এবং কি তার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের ভিতরে কেউ না কেউ আসলে সেই ঘটনাটি ঘটে এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং কি আমি সে এসে বলতেছে যে তুষারের বাসা কোনটা? তখন আমি বাইরে হইলাম। বলে আপনি কে? বলে আমি তার পিতা। বলে আপনি একটু মেডিকেল যান, আমরা আসলে মারামারি করছে এবং তার অবস্থা বেশি ভালো না। আমি তার পরিচয় জানলাম। পরিচয় জানার পরে কইল যে এদের বাসা টিভিগেট এলাকায়, বুঝছেন? এরপরে তো আমি পাগল হয়ে গেছি। পাগল দেওয়ার পরে আমি বাসায় খালি আমার ছেলে একটা ছোটটা আছে তারে বললাম, কইলা টইলা আমার ওয়াইফকে বললাম, বলে আমি এলাম আর আইসা দেখলাম এখানে তার লাশ। আমি আর তারা যে আমি আর তারা জীবিত পাইছি না। এখন তো আমার ছেলে তারা মারি লিয়েছে। এখন দেশের প্রচলিত আইনে আমি তার বিচার চাই, যারা হত্যাকারী প্রকৃত শাস্তি, বুঝছেন? আমি নিজে একজন আইনজীবী, সিলেট জজ কোর্টের, যারাই মারে না কেন উপযুক্ত বিচার হোক। আমি পাইছি ধরেন 8টার দিকে, রাত্রে 8টা। সে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িছে বাসা থেকে। আমি তো দেখছি না সে মারছে। এখন যারা যাদের সাথে চলাফেরা করে আমি শুনছি এরাই মারছে। তার লাশটা এখন কিন্তু মর্গে রাখা হয়েছে, হয়তো কালকের পোস্টমর্টেম শেষে হয়তো তার লাশটাকে নিয়ে যাওয়া হবে। এবং কি যতটুকু আমরা জানতে পেরেছি একটু আগে, তার বাবা বলেছেন যেমন আসলে তার শুভাকাঙ্ক্ষী এবং কি তার বন্ধু বান্ধবের ভিতরে হয়তো এরকম ঘটনাটি ঘটেছে। আমরা যেমনটি তার বাবা আমাদেরকে মর্চুরি বিভাগের সামনে থেকে এবং কি ফ্রিজিং যে গড়টি ছিল সেটার সামনে থেকে আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছিল। আমি যদি বলে রাখি, তার এখন পর্যন্ত আসলে এই সিলেট এমএজি ওসমান মেডিকেলে কিন্তু আসলে থমথমি বিরাজ করতেছে। তার পরিবার, তার স্বজন এবং কি তার শুভাকাঙ্ক্ষী, পাশাপাশি যদি বলে রাখি তার আত্মীয় স্বজন সবাই কিন্তু আসলে আহ আবেগে আপ্লুত হয়ে আছে, কান্নার একটা রুল পড়ে গিয়েছে। যদি আমি বলে রাখি আপনাদের, যার চলে যায় সে বুঝে হয় নারী ছিড়াদনের কি যন্ত্রণা। আসলে এরকম তুষার চলে গেছে, হয়তো কয়েকদিন পরে হয়তো বিদেশে চলে যাবেন এবং কি আইপিএস করে নিয়েছেন, আমরা যেমনটি জানতে পেরেছিলাম। আসলে এখন হয়তো তুষারের আহ, হয়তো আর বিদেশ যে যাত্রীটা, সেই বিদেশ হয়তো যাওয়া হবে না, কিন্তু তুষার কিন্তু যাওয়ার জন্য, দেশ ছাড়ার জন্য কিন্তু আসলে বিভিন্ন সময় হয়তো চেষ্টা চালিয়ে গিয়েছেন। এবং কি আইপিএস থেকে আসলে সম্পূর্ণ বিষয় নিয়ে আসলে ইতিমধ্যে তার ভূমিকাটা ছিল অন্যরকম। আসলে কে বা কারা আসলে তাকে এই ডেকে নিয়ে, বাসা থেকে ডেকে নিয়ে, যেন সে ভালো মানুষ, সেই স্টুডেন্ট এবং কি লেখাপড়া করতেছে, তার পাশাপাশি আইটিএস করে হয়তো বাইরে যাওয়ার পাড়ি জমানোর আসলে সেই ব্যবস্থাটি নিয়েছিল। আসলে কিন্তু সেটা কিন্তু হয় নাই। আর এখন পর্যন্ত আসলে সেই ঘটনাটি জানা যায় নাই এখন পর্যন্ত, কেন বা কোন কারণে তাকে মারা হলো সেটাও আসলে জানা যায় না। যেহেতু পুলিশ এটা নিয়ে কাজ করতেছে, পুলিশের বিশেষ কয়েকটি টিম কিন্তু কাজ করতেছে, আমরা সেটাও আসলে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। পুলিশের বেশ কয়েকটি টিম ডিবি সহ আসলে মাঠ পর্যায়ে কাজ করতেছে, যত শীঘ্রই আসলে সেই আসামিগুলাকে ধরা যায় সেই বিষয়ে আসলে কাজ করে যাচ্ছেন। আমরা দাঁড়িয়েছি সিলেটের এমএজি ওসমান মেডিকেলের সামনে, ঠিক ইমার্জেন্সি গেটের সামনে কিন্তু এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি। কে কোত্থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং কি পাশাপাশি বলে রাখি, যেমনটি আমরা একটু আগে দেখেছিলাম, এখনো কিন্তু দেখে যাওয়ার চেষ্টা করতেছি। পাশাপাশি এখন তার লাশটি কিন্তু রাখা হয়েছে আপনার ফ্রিজিং এ। গতকালকের হয়তো পোস্টমর্টেম শেষে কিন্তু আসলে সেই লাশটি আসলে তার পরিবারের কাছে হস্তান্তর করবে। ইতিমধ্যে কিন্তু পুলিশের বেশ কয়েকটি টিম থেকে কিন্তু কাজ করা হচ্ছে, ডিবি সহ আসলে মাঠ পর্যায়ে কাজ করতেছে। এই ছিল আসলে সিলেট এমএজি মেডিকেলে, উসমানী মেডিকেলের যে চিত্রটি ছিল আমরা এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছিলাম, আসলে সেই চিত্রই বলে দিবে আসলে তুষারের যে বিষয়টা। আসলে সে কিন্তু মদন মোহন কলেজে কিন্তু পড়ালেখা করতো, পাশাপাশি আইপিএস করার শেষ করে দিয়েছিল, হয়তো বিদেশ পাড়ি জমাবে যেমনটি তার বাবা একটু আগে আমাদেরকে জানিয়েছিলেন। এবং কি তার বাবা একটা দাবি করেছিলেন, যেন দোষী যে কেউ হোক না কেন তাদেরকে যেন
আইনের ব্যবস্থায় এবং কি আইনের আওতায় যেন নিয়ে আসা হয়। পাশাপাশি যদি বলে রাখি, যেমন তার বাবা একজন আইনজীবী, যেমনটি আমরা জানতে পেরেছিলাম। আসলে তুষার একজন ভালো মানুষ। তার কয়েকজন শুভাকাঙ্ক্ষীর সাথে আমরা একটু আগে কথা বলেছিলাম। আসলে এই ছিল সর্বশেষ সিলেট এমএজি ওসমান মেডিকেলের যে চিত্র। আমার ঠিক পিছনে এবং কি ক্যামেরার ঠিক অপোজিট সাইডে কিন্তু মানুষের লোকারণ্য। আমরা যে চিত্রটা দেখছি একটু আগে কিন্তু এই জায়গায় থমথমে বিরাজ করতো, কিন্তু এখন হয়তো চলে গিয়েছে, যে তার লাশটা কিন্তু ফ্রিজিংকে রাখা হয়েছে। আমরা